নগরী জলাবদ্ধতার পরিস্থিতি সম্পর্কে জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন জুবায়ের সানি। সানি, এই মুহূর্তে জলাবদ্ধতার কি চিত্র আপনি আমাদের দেখাচ্ছেন এবং এই দীর্ঘ সময়ও যে পানি সরছে না তার কারণ কি? দীর্ঘ সময় ধরে পানি না সরার কারণ হচ্ছে আপনি যেমনটি বলছিলেন যে প্রায় 130 মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় রেকর্ড করা হয়েছে। প্রচুর বৃষ্টি হয়েছে এবং আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা সেখানে কিন্তু অনেক ময়লা জমে থাকে। তো স্বাভাবিকভাবেই সেই পানিগুলো নামতে সময় লাগছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি মিরপুরের কাজীপাড়ায়, আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন যে পানি রয়েছে, খুব বেশি পানি এখনও জমে নাই, কিন্তু সেই পানিগুলো নামতেই আসলে বেশ সময় নিচ্ছে। কারণ যে পাশে যে খাল রয়েছে বা ড্রেনেজ যে ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু ময়লা আবর্জনায় ভর্তি, বিশেষ করে পলিথিনের কারণে কিন্তু এই পানিগুলো নামতে বেশ সময় নিচ্ছে। কিন্তু যে ভালো বিষয় হচ্ছে মিরপুরে যে পানিগুলো জমা ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে নেমে যাচ্ছে। কিন্তু অন্যান্য এলাকার চিত্র আবার অনেকটাই উল্টো। যেমন নিউ মার্কেটে কিন্তু এখনও পানি জমে রয়েছে, মতিঝিলে পানি জমে রয়েছে, সেই পানিগুলো আসলে নামছে। কিন্তু যদি আবারও বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে কিন্তু সেই পানি নামতে আরও বেশি সময় লাগবে। কিন্তু এখন যারা বের হয়েছেন বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এই পানিতে কিন্তু সিএনজি থেকে শুরু করে নানা যে যানবাহনগুলো রয়েছে সেগুলো অনেক সময় নষ্ট হয়। সেই কারণে কিন্তু যে যানজটের তৈরি হয়। কারণ এই রাস্তা ডিএমপি যেটি সকালে বলছিল যে অনেক জায়গায় গাড়ি নষ্ট হওয়ার কারণে ঢাকায় বেশ বড় যানজটের তৈরি হয়েছিল। কিন্তু যেহেতু আজকের ছুটির দিন সেক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন মানুষ। কিন্তু যারা বের হচ্ছেন তাদেরকে কিন্তু ডিএমপির পক্ষ থেকেই হাতে সময় নিয়ে বের হতে বলা হয়েছে। কারণ এখনও অনেক জায়গায় পানি রয়েছে, সেই পানিতে অনেক জায়গায় গাড়ি নষ্ট হচ্ছে। তো স্বাভাবিকভাবেই বেশ বিপাকে পড়ছেন এখন পর্যন্ত যেটি দেখছি যে সাধারণ মানুষ। এবং আবহাওয়া দপ্তর যেটি বলছে যে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টি যদি আসলে হয়, সকাল থেকে যেভাবে মুষলধারে বৃষ্টি হয়েছে তেমন যদি আবারও বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু যে ভোগান্তি সেটি কিন্তু অনেকটাই বাড়বে। এখন ঢাকায় কিন্তু যেটি সর্বশেষ তথ্য যদি আমি আপনার মাধ্যমে একটু দর্শকদেরকে জানিয়ে রাখি যে অনেক জায়গার পানি এখন কমতে শুরু করেছে, কিন্তু ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে বা যেটাকে আমরা বলি যে বিভিন্ন জায়গায় ময়লা জমে থাকা বা পলিথিনের কারণে কিন্তু আসলে পানিগুলো একটু ধীর গতিতে নামছে। সে কারণে পুরোপুরি পানি নামতে আসলে সময় লাগছে। এবং এখন দেখতে পাচ্ছেন যে হয়তোবা যদি বৃষ্টিপাত না হয় তাহলে 2 থেকে আড়াই ঘন্টা বা 3 ঘন্টার মধ্যেই মোটামুটি ঢাকার পানি নেমে যাবে। কিন্তু এখনও বেশ কয়েকটি জায়গায় যেমন মতিঝিল রয়েছে, নিউ মার্কেট রয়েছে, এমন কয়েকটি জায়গায় বেশ এখনও জলাবদ্ধতা রয়েছে বা পানি জমে রয়েছে, সেগুলো আসলে নিরসনে কাজ করছে যে কর্তৃপক্ষ রয়েছে তারা। তো এই ছিল আমার কাছে প্রিয়াঙ্কা জলাবদ্ধতার সর্বশেষ তথ্য। সানি, ধন্যবাদ আপনাকে।